হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার T47। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। অলরেডি ভিডিওর ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কোন বাইক নিয়ে কথা বলতে যাচ্ছি। তাও বলে দেই, লিফান কেপিআর 200 নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা আমার ফার্স্ট ইমপ্রেশন ভিডিও বলতে পারেন। বাইকটা চলতেছে অলরেডি 640 কিলোমিটার। আমি বাইকটা হাতে পেয়েছিলাম 400 প্লাস সামথিং আর কি। অলমোস্ট 200 কিলোমিটার ক্রস করে ফেলেছি আমি, মানে 200 কিলোমিটার রাইড করে ফেলেছি অলরেডি। এরপরে ভিডিওটা বানাচ্ছি। আসলে একটা বাইক কিছু না চালানো পর্যন্ত আসলে একটা বাইক সম্পর্কে স্টেটমেন্ট দেওয়া মোটেই উচিত হবে না। তাই আসলে ভিডিওটা 200 কিলোমিটার চালানোর পরে ভিডিওটা করতেছি। আসলে এইটার সম্পর্কে আমার ফিডব্যাকগুলোই দিব, আমার কাছে কেমন লাগছে। পার্সন টু পার্সন অনেক কিছুই ভ্যারি করে, তো ব্যক্তিগতভাবে আমার কাছে কেমন লাগছে সেটাই আসলে শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে কিছু ভালো দিকের কথা বলবো, পরে আমার কাছে যেগুলো একটু খারাপ লাগছে সেই জিনিসগুলোর কথা বলবো। তো আশা করি ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন। যেহেতু বাংলাদেশে নতুন একটা বাইক আসতে চলেছে, এখনও আসলে এটা অফিসিয়ালি লঞ্চ হয় না বললেই চলে, কারণ হচ্ছে স্যাম্পল ইউনিট আসছে কিছু, আমরা টেস্ট রাইড করতেছি বা রিভিউ ইউনিট যেটাই বলেন, রিভিউ করার জন্য বাইকটা নিয়েছি আমি। তো এটা কবে লঞ্চ হবে এটার ডেট এখনও ফিক্সড না, মানে কোম্পানি এখন আসলে ওইভাবে সঠিকভাবে কিছু বলে নাই। তো এটার কিছু ডিটেলসে কি আছে না আছে বাইকের, এগুলো নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। দিস ইজ লিফান কেপিআর 200। এতক্ষণ আপনাদের সাথে এটা নিয়ে কথা বলছিলাম। তো এখন বাইকটা আপনারা দেখবেন, বাইকে কি কি আছে আর কি কি চেঞ্জেস আছে, কি ভালো লাগছে আমার, কি ভালো লাগে নাই, সেগুলোই যত শর্টে সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আসলে প্রথম থেকে সামনে থেকে আসি। দেখেন এটা লুকটা ফুললি চেঞ্জ। ডুয়েল হেডলাইট করেছে এটাতে। দেন সামনের চাকাটা বলি, সামনে থেকে যেহেতু যাচ্ছে সামনে থেকে ডিটেলস বলি। সামনের চাকাটা এবার 100 সেকশন দিয়েছে এবং অলরেডি দেখতে পাচ্ছেন যে এটা এবিএস করেছে। এটা ডুয়েল এবিএস একটা ব্রেকিং সিস্টেম এবং ডিস্কটা আগের মতোই আছে লিফান কেপিআরের 300 mm এর। দেন এই পাশে আসি, এলইডি ইন্ডিকেটর দিয়েছে, যেটা রাত্রে খুবই সুন্দর জ্বলে আলো। দেন আমরা এই পাশে আসি, দেখি এখানে এখন দেখতে পাচ্ছেন যে গোল্ডেন কালারের একটা ইঞ্জিন, সেটা হচ্ছিল লিফানের এনবিএফ ইঞ্জিনটা আমরা আগে ইউজ করতাম, এখন দিয়েছে হচ্ছে এনআরএফ ইঞ্জিন। এটা আগের থেকে অনেক বেশি রিফাইন, অনেক বেশি স্মুথ। অলরেডি মার্কেটে লিফান কেপিটিতে এনআরএফ ইঞ্জিন ইউজ হচ্ছে, ওটা যতটুকু স্মুথ আছে আমি এই বাইকটা চালানোর পর আমার কাছে মনে হয়েছে ওটার থেকে অনেক বেশি স্মুথ এই এনআরএফ ইঞ্জিনটা। কেন হয়েছে জানি না, হয়তো বা কোম্পানি এটার উপরে আরও R&D করেছে, যার কারণে হতে পারে, আমার কাছে মনে হয়েছে। দেন চলে আসেন ফুট রেস্টের দিকে আসি, যেটা একটা মেজর চেঞ্জেস মনে হয়েছে আমার কাছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফুট রেস্ট পজিশনটা আগে ছিল এখানে, এখন চলে আসছে হচ্ছে একটু ব্যাকে, একটা স্পোর্টি পশ্চারে চলে আসছে এবং পিলিয়নের ফুট রেস্টটাও চলে আসছে অনেক পিছনে, যেটা স্পোর্টস সেগমেন্টের বাইকগুলোতে আমরা দেখে থাকি। এখানে জেল সিট ইউজ করেছে, দেখেন বেশ সফট। আর একটা চেঞ্জেস আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় চেঞ্জ, এক্সজস্ট দেখতে পাচ্ছেন, যেটা আগেরটার থেকে আমার কাছে বেশি ভালো লাগছে, আগেরটা থেকে অনেক বেশি সুন্দর। আমি এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট সাউন্ডটা একটু শুনিয়ে দেখাই দিই, দেখেন আসলে কি এক্সজস্ট দিয়েছে। অনেকে আসলে আফটার মার্কেট এক্সজস্ট ইউজ করে,
সাউন্ডটা নিশ্চয়ই বুঝতে পারছেন সাউন্ডটা কেমন। এটা সাউন্ডটা আফটার মার্কেট এক্সস্টের মতো, বাট স্টকে কোম্পানি দিয়ে দিচ্ছে। তো সাউন্ডটা খুবই অ্যাগ্রেসিভ লাগছে, এটার কারণে লুকসটা অনেক সুন্দর হয়ে গেছে বাইকের। দেন পিছন সাইডের দিকে যখন আসি আমরা, তখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ব্যাক প্যানেলটা অনেক উঁচু হয়ে গেছে। ব্যাক প্যানেলে এখানে একটা উইং দিয়েছে, এটাকে কি বলে, ব্যাক প্যানেল উইং মেবি। পিছনের টেল লাইটটা আমি জাস্ট লাইটটা অলরেডি অন আছে, দেখেন লাইটটা জ্বালাই দিই, দেখেন টেল লাইটটা খুবই সুন্দর, খুবই সুন্দর। কিন্তু একটা বিষয় হচ্ছে এই টেল লাইটটা, এই টেল চিডিটা একটু চিকন, বৃষ্টি কাদার দিনে প্যাক কাদাতে ভরে যাবে, এটা গাড়ি দেখে অলরেডি আপনারা বুঝতে পারতেছেন আই থিঙ্ক। তো যার যার ডিমান্ড অনুযায়ী টায়ার গার্ড ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। দেন আমরা এই পাশে চলে আসি। পিছনের একটা পার্ট মিস করে গেছি, টায়ার সেকশনটার কথা বলে দিই। টায়ার সেকশনটা দেখতে পাচ্ছেন যে এইখানে 130 সেকশন, যেটা অলরেডি লিফান কেপিআর কেপিটিতে ইউজ হয়, এবারও সেই 130 সেকশনে দিয়েছে। তবে এটা আমার কাছে একটা নেগেটিভ সাইড মনে হয়েছে, যে বাইকটা অনেক বাল্কি, এটা আরেকটু চওড়া টায়ার দিতে পারতো, 140 সেকশন দিতে পারতো, দিলে আমার কাছে মনে হয় এটা বেটার হতো। দেন চলে আসি এই পাশে। এই পাশটা তো দেখে ফেলছি, এখানে যে যেটা বললাম তখনই, যে এনআরএফ ইঞ্জিন এখানে লেখা আছে অলরেডি। এটা এনভিএফ থেকে অনেক রিফাইন্ড। দেন ফুয়েল ট্যাঙ্ক আগে যেরকম ছিল লিফান কেপিআরে, সেম টু সেম এখনও লিফান কেপিআরের মতোই আছে, সেম টু সেম। এবং এটার ক্যাপাসিটি 14 লিটার। সেম থাকার মধ্যে আরও রয়েছে, দেখেন এটার হ্যান্ডেল বারটা দেখেন, এই চাপা সুইচগুলো আগের মতোই সেম টু সেম। চেঞ্জ আসছে হচ্ছে মিটারটা অনেক চেঞ্জ, মিটারে বেশ কয়েকটা ইনফরমেশন আছে, তবে আরও ইনফরমেশন দিতে পারতো। আমার কাছে মনে হয়েছে এখানে একটা নেগেটিভ সাইড আমার কাছে লাগছে, সেটা হচ্ছে দেখেন এখানে অডোমিটার লেখা আছে, এখানে ট্রিপ মিটার লেখা আছে। অডোমিটারটা তো বুঝতে পারছেন, ট্রিপ মিটারটা আমরা নর্মালি কী হয়, ইঞ্জিন অয়েলটা চেঞ্জের জন্য বেশি আমাদের এটা প্রয়োজন হয়। তো ট্রিপ মিটারটা যখন আমি যে অফ করে দিচ্ছি, দেন আবার অন করব, তখন ট্রিপ মিটারটা 0 হয়ে যায়, মানে আমি চালানোর পরে এখন উঠবে, বাট যখন চাবিটা অফ করে দিব ট্রিপ মিটারটা 0 হয়। এটা একটা আমার কাছে নেগেটিভ সাইড মনে হয়েছে, এটা আসলে সংশোধন করা উচিত। আশা করব কোম্পানি এটা চেঞ্জ করে বা কোনো একটা সলিউশন নিয়ে আসবে। এখানে আরেকটা জিনিস দিয়েছে, একটু দেখাই আপনাদেরকে। সেখানে হচ্ছে এখানে একটা ইউএসবির পোর্ট দিয়ে দিয়েছে। অনেক সময় আমরা ট্যুরে যাই, চার্জ করার জায়গা পাই না, তো সেই চার্জ করার জন্য একটা ইউএসবি পোর্ট দিয়েছে। এটা খুবই একটা প্রয়োজনীয় ফিচার আমি মনে করি। এখানে উইন্ডশিল্ডটা চেঞ্জ, মিররটা চেঞ্জ দেখতে পাচ্ছেন, এ হচ্ছিল চেঞ্জেস। আর পাওয়ার ফিগার বলতে গেলে, কনফিগারেশন বলতে গেলে, এটার বিএইচপি হচ্ছিল 20.5 বিএইচপি এবং 17.5 নিউটন মিটার অফ টর্ক, এটা হচ্ছিল এর পাওয়ার। আর যেটা বলছিলাম যে স্মুথনেসের কথা, সরি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, একটা বড় চেঞ্জেসের কথা বলিনি, যেটা আমি বারবারই ভুলে যাচ্ছিলাম। এটা আমি অলরেডি 200 কিলোমিটার প্লাস চালাইছি, চালানোর পরে ভিডিওটা করতেছি। এটার বড় একটা চেঞ্জ, যেটা কেপিআর, আগের কেপিআর ইউজাররা খুবই সাফারার ছিল, সেইখান থেকে কোম্পানি বেরিয়ে আসছে। কি সেটা হচ্ছিল এটার মনোশক সাসপেনশন। আমরা কেপিআর যারা ইউজার, তারা কম বেশি জানি যে লিফান কেপিআরের মনোশক সাসপেনশনটা একটু হার্ড, যেটা অল্প ভাঙা রাস্তাতেই এটা একটু পেইন দেয়, ব্যাক পেইন করে, মানে ঝাঁকি লাগে অনেক বেশি। কিন্তু এবারকে সাসপেনশনটা এখান থেকে আসলে ভিতরে দেখানো মনে হয় পসিবল হবে না, এটা ভিতরটা ঢাকা, অনেকটা ইমপ্রুভ। আমি জাস্ট এখানে একটু চাপ দিই, দেখি, দেখেন আমি জাস্ট বসি, বেটার হবে। সাসপেনশনটা খুবই দারুণ, খুবই দারুণ, খুবই দারুণ বলছি তার কারণ হচ্ছে আমি মোটামুটি অনেক বাইক চালিয়েছি, থাই সিবিআর থেকে শুরু করে অনেক বাইক চালিয়েছি। থাই সিবিআরের সাথে আমি কম্পেয়ার করতেছি, বিকজ অফ হচ্ছিল থাই সিবিআরটা আমি গতকালকেও কম্প্যারিজনের জন্য একই রাস্তায় দুইটা বাইক চালিয়েছি। তো থাই সিবিআরের সাসপেনশনটা যেই ভাঙা রাস্তায় যেরকম ফিডব্যাক দিচ্ছিলো, আমার কাছে এটাও সেরকমই লাগতেছিল, বরঞ্চ বেটার লাগতেছিল। এখন এটা ইন ফিউচারে কী হবে জানি না, এটা নতুন অবস্থায় আছে এখন।
আরও চলার পরে এটার ফিডব্যাকটা কেমন আসবে সেটা আসলে চালানোর পরে বোঝা যাবে। তবে আমার কাছে মনে হয়েছে সাসপেনশনটা অনেক ইমপ্রুভ করা হয়েছে, তো এটা একটা ভেরি গুড সাইন কেপিআর এর জন্য। আর স্পিডের কথা বলতে, এটা যেহেতু ব্রেকিংয়ে চলতেছে, মাত্র 600 কিলোর মতো চলছে এটা, সো ব্রেকিংটা মানতেছি। টপ এন্ড আমি ওইভাবে আসলে খুব ট্রাই করছি না, ইচ্ছাও নাই। তবে এটার থ্রটল রেসপন্স খুবই অ্যাগ্রেসিভ। খুবই অ্যাগ্রেসিভ বলতে আপনি হিল রাইড বলেন, হাইওয়ে রাইড বলেন, আপনি হতাশ হবেন না, এইটুকু ফর শিওর। এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা আর বড় করব না, আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন বাইক সম্পর্কে। বাইকটা দেখতে পেলেন, কেমন লাগলো জানাবেন ভিডিওটা। আপনাদের কোনো যদি উপদেশ থাকে আমার ভিডিও সম্পর্কে, যে এরকম করলে ভালো হতো বা কী নিয়ে ভিডিও করলে ভালো হয়, এরকম কিছু সাজেশন যদি আপনারা দেন, আমার ভিডিও করতে অনেক সুবিধা হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন।